আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান বাড়িতে আল্লাহর নবী রমজান মাসে রোজা অবস্থায় তিনি দিনের দাওয়াতে দিনের খেদমতে তিনি ব্যস্ত ছোটাছুটি করেন এখানে যান ওখানে যান সন্ধ্যা হয়ে গেল আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন বিবির কাছে এসে খবর নিলেন বিবি ও খাদিজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সারা দিন রোজা ছিলাম সারা দিন রোজায় ছিলাম সন্ধ্যা হয়ে গেল ইফতার কি জোগাড় করলে বলো ইফতার কি জোগাড় করলে বলো ইফতারের জোগাড় কিছু হলো নাকি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জবাব দিল ও আল্লাহ নবী আমি খাদিজা আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারিনি শুনছেন না মনোযোগী হচ্ছেন ও বাবা জিনা মায়েরা ও মা বোনেরা গো আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে জিজ্ঞাসা করে বিবি খাদিজা ইফতারের জোগাড় কিছু করলে নাকি আম্মাজান খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি ইফতারের জোগাড় করতে পারি না আল্লাহর নবী সন্ধ্যাবেলা খাদিজাকে জানিয়ে দিলেন ও বিবি খাদিজা ইফতারের জোগাড় যদি না হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এখন থেকে আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম ব্যাপারটা সহজ নাকি একটু কথা বলে ও বাবা জিনা মায়েরা ব্যাপারটা সহজ না আল্লাহর নবী ইফতারের জোগাড় না হওয়ার কারণে আবার দ্বিতীয় নবী আমার রোজা রাখার নিয়াত করে নিলেন ও বাবা জিনা মায়েরা আমাদের খাওয়া হয় না আমাদের দিন চলে না এমনটা নয় কিন্তু এরপরেও কত হারামের সঙ্গে জড়িয়ে পড়ে আমাদের আমল ইবাদত গুলো আমরা শেষ করে দিচ্ছি আল্লাহর কাছে গৃহীত না হওয়ার কারণ হয়ে যাচ্ছে অন্যায় পথে অর্থর কামাই করা কিন্তু মনে রাখো কতটা অভাব আল্লাহ আমাদের দেন না কতটা কষ্ট আল্লাহ আমাদের দেননি আল্লাহর নবী যিনি আমাদের নেতা যে নবী সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার স্বপ্নও দেখি না ওই নবী সন্ধ্যাবেলা ইফতার করবে ইফতারের জোগাড় না দ্বিতীয় দিনে রোজার নিয়াত আবার করবে আল্লাহর নবী তারাত পার করবে পরের দিন সারা দিন চলে গেল আল্লাহর নবী দেহ টলমল নবী আবার খুব ভালোভাবে চলতে পারেন না নবী ভালোভাবে হাঁটতে পারেন না টলমল দেহ নিয়ে আল্লাহর নবী দ্বিতীয় দিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন ওগো বিবি ইফতারের জোগাড় কিছু হলো নাকি ইফতারের জোগাড় কিছু করলে নাকি আমি মুহাম্মদ আমি গতকাল ইফতার করব খাবার জন্য ইফতারের জোগাড় জন্য গতকাল সন্ধ্যা থেকে আজকে রোজার নিয়াত করে নিয়েছিলাম বিবি খাদিজা আজ ইফতারের জোগাড় কিছু হলো নাকি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে শুনিয়ে দিল ও আল্লাহর নবী বেয়াদবি নেন না আমি খাদিজা আজকে আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারিনি আমি খাদিজা আপনার জন্য আজও ইফতারের জোগাড় করতে পারিনি আল্লাহর নবী দ্বিতীয় দিন খাদিজাকে শুনিয়ে দিল ও বিবি খাদিজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এখন থেকে আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম ও বাবা জিনা মেরা ও মা বোনেরা হাতে ধরে নয় পায়ে ধরে বলছি বোঝার জন্য এতটা ভাব আল্লাহ আমাদের দেননি এতটা কষ্ট আল্লাহ আমাদের দেননি আল্লাহর নবীর ইফতারের জোগাড় বাড়িতে মজুদ নয় এরপরেও আল্লাহর নবীর বিবি নবীর পরিবার হারাম রোজগার করে হারাম খেয়ে ক্ষুধা নিবারণ করা স্বপ্ন দেখেননি হারাম রোজগার করে হারাম খেয়ে অভাব দূর করা স্বপ্ন দেখেননি আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে বললেন ওগো বিবি ও বিবি খাদিজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এখন থেকে
আগামী কালকে রোজা আবার নিয়ত করে নিলাম চলতে লাগলো একটানা 3 দিনের রোজা রাত হলো রাত শেষ হয়ে গেল পরের দিন শুরু হয়ে গেল আল্লাহর নবী জমিন দিয়ে হাঁটো নবী দেও না টনমনো আল্লাহর নবী যেন চলতে ফিরতে ভালো পারেন না নবী এত দুর্বল সারাদিন পার হয়ে গেল রাত পার হয়ে গেল দ্বিতীয় দিনও সারাদিন পার হয়ে গেল সন্ধ্যাবেলা আল্লাহর নবী আম্মা জান খাদিজার কাছে আসলেন বিবি আজ 3 দিন হয়ে গেল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একটানা রোজা রয়েছি ওগো বিবি খেতে দেওয়ার মতো ইফতারের জোগাড় করার মতো কিছু হলো নাকি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে শোনালেন ওগো আল্লাহর নবী বাড়িতে খাবার আছে না ওটা তো আপনিও জানেন আমি মহিলা আমি নারী আমি খাবার কোথা থেকে জোগাড় করব তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 দিন আপনার খাওয়া হয়নি 2 দিন আপনার ইফতার হয়নি এই কথা শুনে আজকে ইফতার করার জন্য আপনার একজন সাহাবা আপনার জন্য শুকনো রুটি দিয়ে গেছে ও বাবা জিনামানা আল্লাহর নবী বললেন বিবি খাদিজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তাহলে আমি ইফতার করব একটু বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর নয় আল্লাহ শেষ বেলায় আমার বাপেদের কাছে আমার ভাইদের কাছে আমার মা বোনেদের কাছে এই ঘটনার মধ্যে আমার দুটো কথা বোঝানোর উদ্দেশ্য এক নাম্বার আল্লাহর নবী যিনি আমাদের ইমাম যিনি আমাদের নেতা যিনি আমাদের লিডার যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না ওই নবী ইফতারের জোগাড় করতে পারেন না এরপরেও হারাম খান না হারামের সঙ্গে আপোষ করেন না হারামে সুস্থ শরীরে ভালো খায় ভালো করে ভালো জায়গায় মাথা গোজার জায়গা পেয়েছি এরপরেও আমি হারামে জড়িয়ে পড়ি একদিকে যেমন আমার আমল ইবাদত গুলো নষ্ট হবে অপরদিকে কিয়ামতের দিন ওই নবীর সামনে দাঁড়ানো লজ্জাজনক হয়ে যাবে ও বাবা জিরামারা 2 নাম্বার বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর বাড়ি ইফতারের জোগাড় না একটা কথা মনে করলে মনে হবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ করেছিলেন আম্মা জান খাদিজা প্রচুর সম্পদ ছিল না একটু কথা বলেন না ইফতারের জোগাড় নেই কেন ইফতার জোটে না কেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সারা জীবনে উপার্জিত আল্লাহর নবীর কদমে দান করে দিয়েছিলেন ও বাবা জিরামারা আসলে আম্মা জান খাদিজা সারা জীবনে উপার্জিত অর্থ সব দান করে দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বা নবীর বিরুদ্ধে আম্মা জান খাদিজা কোনো অবজেকশন করেননি কোনো অভিযোগ করেননি কেন না আম্মা জান খাদিজা জানেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আর্থিক দিক থেকে এত দুর্বল বাড়ি খাবার নাই রমজানে ইফতারের জোগাড় নাই কারণ আর কিচ্ছু নয় আম্মা জান খাদিজা সারা জীবনের সম্পদগুলো আল্লাহর নবী ইসলামের জন্য খরচ করেছিলেন একটু বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ ইসলামের জন্য দিতে আম্মা জান খাদিজা আম্মা জান খাদিজার পরিবারে আল্লাহর নবীর পরিবারে ইফতারের জোগাড়টুকু নাই ও বাবা জিনামারা এখানে যত মানুষ রয়েছে আমি একসঙ্গে দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি এক নাম্বার যদি মনে করে আমার জন্য কবরটা জঙ্গল নয় ওটা শহর তাহলে নেকি লাগবে আমল লাগবে আর নেকি আমল তখনই তো পাওনা হবে আমার ইবাদত আল্লাহ যখন গ্রহণ করবে আমি কি বোঝাতে পারছি বাবা আল্লাহ গ্রহণ করলে তবে পাওনা হবে
আর ভালো কাজ করেও নেকির কাজ করেও হাত খালি থাকবে, বঞ্চিত হতে হবে। কখন বাবা? আল্লাহ যখন কবুল করবেন না, ফেরত দেবেন। ভুল বলছি নাকি? ফেরত কখন দেবেন? আব্দুল মুহিতের কথা নয়, নবী বলেছেন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পাক পবিত্র না হলে ফেরত দেবেন। অথচ শেষ বেলায় বোঝানোর চেষ্টা করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিবারে এত অভাব, ইফতারের জোগাড়ও নেই, এরপরেও নবী তার পরিবার অন্যায় পথে অর্থ কামাই করেননি। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দেন, বলুন আমিন। একটু মোহাব্বত করে বলেন না আমিন। নাম্বার 2, প্রশ্ন আসার আগে জবাব দিয়েছি। আম্মাজান খাদিজার দেওয়া অর্থ আল্লাহর নবী কি করলেন? সব ইসলামের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। জি, এ কথা আপনাদের সবার জানা। তবু শুধু একটু একটু আবেগ বাড়াতে বা আমার বক্তব্যের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণটা আর একটু মজবুতির সঙ্গে হোক, এ লক্ষ্য নিয়ে 2 মিনিটে একটা কথা জুড়ে দেই। নবী অসুস্থ, শুয়ে আছেন। আম্মাজান খাদিজা অসুস্থ, নবী নন। আম্মাজান খাদিজা অসুস্থ। আম্মাজান খাদিজা আগে ইন্তেকাল করেছিলেন না? একটু কথা বলেন না, তাকবীর দেন তো, নারাই তাকবীর। একটু আস্তে করে বলেন। এইটা একটুখানি ব্যবস্থা করেন না ভাই, এইটা না কিচ্ছু হয়নি। একটু স্ক্রু ড্রাইভার দিয়ে একটু বারবার হেলে যাচ্ছে শুধু। একটু জোরে তাকবীর দেন, দিন নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখন আম্মাজান খাদিজা অসুস্থ, তো ফাতেমা সম্পর্কে কি হন খাদিজার? একটু বলেন না, তাড়াতাড়ি শেষ করবো আমি। আম্মাজান খাদিজার মেয়ে ফাতেমা, তাই তো নাকি? আম্মাজান খাদিজার মেয়ে ফাতেমা, মা বেটি। তো আম্মাজান খাদিজা অসুস্থ। এই অসুস্থ অবস্থায় আম্মাজান খাদিজা ফাতেমাকে ডাকলেন। আহা, ফাতেমাকে ডেকে পাশে বসালেন, যেন কিছু বলতে যাবেন চুরি করে বলা মতো, আসামি হয়ে বলা মতো, আস্তে করে বলেন, নবী যেন শুনতে না পান, চুরি করা মতো আর কি। আস্তে করে পাশে ডেকে আম্মাজান খাদিজা শুয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। মেয়েকে ডেকে বললেন, বেটি ওগো ফাতেমা, তোমাকে কেন ডেকেছি জানো? তোমাকে দুটো কথা বলার জন্য ডেকেছি। তোমার আব্বাকে বলবো, তো আমার সেই সাহসে কোলায় না, আমার সেই সাহস হয় না। ও আমার বেটি, দুটো কথা তোমার বলে দিচ্ছি। তোমার আব্বাকে বলো আমার ইন্তেকালের পরে, এখন নয়। 1 নম্বরে আমি খাদিজা আমার সারা জীবন যত সম্পদ আল্লাহ দিয়েছে সব নবীর কদমে কুরবান করে দিয়েছিলাম। আমার নবী ওই সম্পদগুলো নিজে গচ্ছিত না, সন্তানের ভবিষ্যতের ভাবনা জমা করে না রেখে, ঘর বাড়ি জমি জায়গা পরিমাণ পরিধি না বানিয়ে, আমি খাদিজা আমি নিজে আমার দেওয়া সব সম্পদ আল্লাহ নবী দিনের জন্য খরচ করে ফেলেছে। ওগো বেটি, আমি খাদিজা, আমি এটাও জানি, আমি খাদিজা জানি, আমি এখন মারা যায়, আমার কাপড় কেনার টাকা তোমার আব্বার কাছে নাই। আমি খাদিজা জানি, এই মুহূর্তে এখন মারা যায়, আমার কাপড় কেনার টাকা তোমার আব্বার কাছে নাই। ও বেটি ফাতেমা, আমি তোমাকে কেন ডেকেছি জানো? আমি মারা যাব, ওই জন্য দুঃখ লাগে না মা। আমি ইন্তেকাল করব, ওই জন্য কষ্ট পাই না মা। আমি একদিকে কাঁদে আমার বর্তমানে আমার ইন্তেকাল, আমি আমার নবীকে সেবাটা এতদিন দিয়ে এসেছি, এই সেবাটা কে দেব? এই শূন্য স্থান কি করে পূরণ হবে? অপরদিকে আমার কান্না, আমার চিন্তার কারণ হলো আমি এখন যদি মারা যায়, আমার নবী আমাকে কোথা থেকে কাপড় কিনে দেব? নবী খুব চিন্তায় পড়ে যাবেন। হয়তো কারো দ্বারে যেতে হবে, কারো কাছে সাহায্য চাইতে হবে। ওগো বেটি, আম্মাকে বলে দিও আমি আমার সারা জীবনে সব সম্পদ
নবীর কদমে ইসলামের জন্য কুরবান করেছিলাম বলো আমি মারা গেলে আমাকে নতুন কাপড় দিতে হবে, এমনটা না মা। ওগো বেটি, আব্বাকে বলো আমার মৃত্যুর উপরে, আমার ইন্তেকালে পরে আমার নতুন কাপড় দেওয়া নিয়ে তোমার আব্বা যেন চিন্তা না করে। আব্বাকে বলো তালি দেওয়া একটা জুব্বা, তালি দেওয়া একটা জুব্বা আমাকে দিলে আমি সন্তুষ্ট। তালি দেওয়া একটা জুব্বা আমার জন্য দেন, আমি সন্তুষ্ট। আমি বড় লোক ছিলাম, বড় বিরাট প্রভাবশালী, আমি ব্যবসায়ী ছিলাম বড়, আমাকে দামি কাপড় দিতে হবে না না না, এই নিয়ে আব্বা যেন চিন্তা না করে। তোমার আব্বাকে বলো একটা পুরনো তালি দেওয়া জামা আমাকে দিলে আমার জন্য যথেষ্ট। আব্বাকে বলো আমার জন্য যদি একটা পুরনো জুব্বা আমার কাফনের জন্য দেবেন, দুটো কাজ হবে। একটা কাজ হলো, একটা কাজ হলো কাফন কেনার চিন্তাটা থাকবে না, বুঝতে পারছেন নাকি? একটা কাজ হলো কাফন কেনার চিন্তাটা থাকবে না। আর 2 নাম্বার কাজ হলো আমি খাদিজা কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না, অন্তত পক্ষে আল্লাহর নবীর গায়ে দেওয়া আল্লাহর নবীর ব্যবহার করা জুব্বা এটা পরে যদি আমি খাদিজা আমি কবরে শুয়ে পড়ি, আল্লাহ যদি রাজি থাকে আমার যোগ্যতায় না হলেও, আমার যোগ্যতায় না হলেও আল্লাহর নবীর জুব্বার সম্মানিত ফেরেশতারা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। ও বেটি ফাতেমা, আব্বাকে বলো আমার মৃত্যুর কারণে আমার নবীর চিন্তা যেন বেড়ে না যায়, নতুন কাপড় লাগবে না, জুব্বা দিলেই হয়ে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যত মানুষ রয়েছি ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জীবনে বহু দান দিয়েছি, তবে খাদিজার মতো অত নিঃস্ব কেউ হয়নি। কথা বলেন না বাবা, দান দিয়ে দিয়ে ইসলামের জন্য দিয়ে দিয়ে কাফন কেনার টাকা না, ইফতারের জন্য ইসলামের জন্য দান করে করে ইফতার করব সে জোগাড়ও নাই। এমন করুণ পরিস্থিতি আমাদের কারোর যদি থাকে, ওই মানুষটার কাছে আমার কোনো দাবি নাই। আর অর্ডার করে ওই জায়গায় এবার ইট বালি পাথর সিমেন্ট বহন করতে হবে, নিয়ে যেতে হবে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার লাগাতে হবে, অভিজ্ঞ রাজমিস্ত্রি লেবার লাগাতে হবে। আজ থেকে বাদশাহী ওই জঙ্গলের জায়গায় শহর বানানো কাজ শুরু করতে হবে। আজ থেকে বিলাসবহুল পালাখানা বানানোর কাজ শুরু করতে হবে, রাজপ্রাসাদ বানানোর কাজ শুরু করতে হবে। আমি প্রধানমন্ত্রী 5 বছর জনগণ আমার সময় বেঁধে দিয়েছে। এই 5 বছর আমি যতই উন্নয়ন ঘটাই আমার মেয়াদ বাড়বে না, এরাই আমার হাতে পায়ে দড়ি বেঁধে আমাকে বাদশাহী রেখে আসবে। আমি যতই দুর্নীতি করি এরপরেও সময় কমবে না, যতই ভালো কাজ করি আমার সময় বাড়বেও না। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ক্ষমতা থাকতে থাকতে, আমার পাওয়ার থাকতে থাকতে 5 বছর পর যেখানে যাব ওই জায়গাটা আমার জন্য আরামদায়ক বিলাসবহুল শহর বানিয়ে নেব। দেখি ওরা আমার ফেলে এসে কি করে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? দেখি ওরা 5 বছর পরে আমার রেখে এসে কি করে, দেখি কি করে আমার বাঘে খায়, দেখি কি করে আমার সিংহ খায়, দেখি। বলেন তো 5 বছর পরে এই প্রধানমন্ত্রী যখন ওই জঙ্গলের জায়গায় যাবেন, তার কি আর বাঘের পেটে যেতে হবে? তার কি জীব জানোয়ারেরা আর খাবে? বরং 5 বছর প্রধানমন্ত্রী হিসাবে হেলিকপ্টার চড়াও হবে, প্লেনে বিদেশ করাও হবে, বিলাসিতা জীবনও হবে। একই সঙ্গে 5 বছর পরের জীবনটাও নিশ্চিন্তায় নির্ভাব নাই, খুব আরামে কাটবে। জ্ঞানী মানুষ যারা
অটোমেটিক তারা বুঝতে পেরেছেন যে আমি এই কথার মধ্য দিয়ে কোন কথাটা কোনটা বোঝাতে চাচ্ছি। মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কারো 50 বছর আল্লাহ হায়াত বেঁধে দিয়েছেন। বাড়বেও না, কথা বলেন বাবা, বাড়বেও না কমবেও না। আল্লাহ পাক কারো 60-70 বছর হায়াত বেঁধে দিয়েছেন, কারো 80-90 বছর আল্লাহ হায়াত বেঁধে দিয়েছেন। বান্দা, যতই ভালো কাজ তুমি করো তোমার হায়াত বলো বাড়বে না, আর যতই নাফরমানি বেঈমানি তুমি করো তোমার হায়াত বলো কমবে না। তুমি যতই ভালো কাজ করো দুনিয়ায় তোমার ওই হায়াতের বেশি সময় থাকতে দেওয়া হবে না। যতই নাফরমানি করো তোমাকে আমি আল্লাহ যে সময় বাজেট করেছি, বরাদ্দ করেছি, ওই সময় শেষ হওয়ার আগেও তোমাকে দুনিয়া থেকে সরানো হবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, আল্লাহ দেওয়া এই সময় দুনিয়া নামক এই দেশে আমরা এক একজন এক একটা পজিশন নিয়ে দুনিয়ায় বেঁচে আছি। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখো, ব্যক্তি বিশেষ যোগ্যতা বিশেষ এক একজনকে আল্লাহ এক এক রকম পজিশন দিয়ে, কেউ মেম্বার, কেউ বা প্রধান, কেউ এমএলএ, কেউ বা এমপি, কেউ বা মিনিস্টার, কেউ রাজ্যপাল, কেউ বা রাষ্ট্রপতি। আল্লাহ কাউকে মাস্টার বানালেন, আল্লাহ কাউকে ডাক্তার বানালেন, আল্লাহ কাউকে উকিল বানালেন, কাউকে ব্যারিস্টার বানালেন। কিছুই আল্লাহ যদি নাও বানান, আমার আল্লাহ আমাদেরকে পরিবারের গার্জিয়ান বানিয়েছেন। কথা বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, ও মা বোনেরা মনে গেছে, অঞ্চল প্রধান তার অঞ্চলে সব রাস্তাগুলো সোনা দিয়েও বানিয়ে দেয়। অঞ্চল প্রধান যদি তার অঞ্চলের মানুষগুলো সবাইকে যদি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েও দেয়, এরপরে আল্লাহ দেওয়া হায়াত যেদিন শেষ হবে ওই অঞ্চলের ওই মানুষগুলো এই প্রধানমন্ত্রীকে জঙ্গলে ফেলে দিয়ে আসার জন্য ছুটে আসবে। আসবে না? আসবে? ছেড়ে দেন আপনি। আমি যদি ঘরের কথা বলি, আমি যদি বাড়ির কথা বলি, কে আমি পরিবারে গার্জিয়ান। আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। আমি আল্লাহর দেওয়া ওই নিয়ামত, ওই সন্তানের চিন্তা, তাদের ভবিষ্যতের ভাবনা ভাবতে গিয়ে দুতলা বাড়ি করেছি। ওদের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে আমি ব্যাংকে 10 লাখ টাকা জমিয়েছি, কিংবা ইটভাটা জলকরের মালিক হয়েছি। ওই বাচ্চাদের, ওই পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, তাদের ভবিষ্যতের ভালোর জন্য আমি কত সুন্দর গাড়ি ক্রয় করেছি, তাদের জন্য কত সম্পদ উপার্জনের মাধ্যম জোগাড় করেছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, আমি প্রধানমন্ত্রী, আমি পরিবারের প্রধানমন্ত্রী, আমি বাপ, আমি স্বামী, আমি পরিবারের প্রধানমন্ত্রী। আমার পরিবারের মানুষদের জন্য আমি না খেয়ে না পড়ে কত সুন্দর বাড়ি তৈরি করলাম। আমার বিলাসিতার জীবনের চিন্তা না করে এদেরই ভালোর জন্য আমি কত সুন্দর ওদের জন্য গাড়ি কিনে দিলাম। ওরা দুনিয়ায় ভালো থাকবে, বিলাসিতার জীবন কাটাবে, তাই ওদের ভবিষ্যতের ভালোর জন্য কিছু জমি ক্রয় করেছি, উপার্জনের কিছু মাধ্যম মিলিয়ে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, এরপরে মনে রাখার দরকার, আল্লাহ দেওয়া সময় যখন আমার শেষ হয়ে যাবে, আমার পরিবারের, আমার ছেলে, আমার পোতা, আমার ভাই, আমার গ্রাম, আমার প্রতিবেশী, ওরাই আমার হাতে পায়ে দড়ি না বাঁধলে কাপড়ের ভিতরে পায়ের দিকে, মাথার দিকে, মাজার দিকে বেঁধে ওরা ব্যস্ত হয়ে যাবে কখন জঙ্গলে ফেলে দিয়ে আসবে। কথা বলেন ঠিক না ভুল? ফেলে হয়তো দিয়ে আসে না, তবে তুলনাটা ওই রকমই। কেউ বলে নাকি আব্বা মরে গেছে যখন 2-4 দিন থাক? কথা বলেন না বাবা। কেউ বলে নাকি ও ভাই যখন মারা গেছে আমাদের পিছনে বহু অবদান আছে, বলো ছোটবেলা থেকে আহারে কি খাটা খেটে আমাদের খাইয়েছেন, পরিয়েছেন, ঈদের সময় নিজে নতুন জামা কাপড় পরতে না পারলেও আমাদের বলো কিনে দিয়েছেন। আদরের বড় ভাই 2-5 দিন থাকুক,
না, নিয়ম না, নিয়ম না, নিয়ম না। মিয়াদ শেষ, ঠিকানা কথা বলেন না। জঙ্গল, আমবাগান, বাঁশবাগান, ঝোপঝাড়, খোলা ময়দান, নদীর ধার, ঘেরির ধার, রেখে আসা হবে না। আব্বাজান বায়না মনে রাখো, ইমাম গাজ্জালি হুজুর বলেন, দুনিয়ার জমিনে ওই মানুষটা বুদ্ধিমান যে মানুষটা আল্লাহ দেওয়া এই সময়ের ভিতরে কবর নামীয় জঙ্গল কাটার কাজটা করে কবরটা নিজের জন্য শহর বানানোর আমলটা যিনি জোগাড় করেন, ওই মানুষটা বুদ্ধিমান। আর ওই মানুষটা বোকা যে মানুষটা আল্লাহ দেওয়া সময় দুনিয়াতে, আল্লাহ দেওয়া সময় দুনিয়াতে খেয়েছেন, উপার্জন করেছেন, পরিবারের সুখ চিন্তা আর আরামায়েশ বিলাসিতা, সুখ শান্তি আরামায়েশ বিলাসিতা চিন্তা করতে গিয়ে যে মানুষটা কবরের কথা ভুলে গেছে, জঙ্গলের কথা ভুলে গেছে, বাঘ সিংহের কথা ভুলে গেছে, এই মানুষটাকে তার আপনজন প্রিয়জনেরা যদি ওই কবর নামীয় জঙ্গলে রেখে আসবেন, তার জন্য হিংস্র জীব জানোয়ারেরা রেডি, তার খাবে তাই। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করছি। ও বাবাজিরা, ভাইরা মনে রাখো, কিছু মনে নেন না। কিছু মানুষকে দেখি শুধুমাত্র রমজান মাস আগমন করলে নামাজ পড়েন, নলকড়া গ্রামটা বাদ দেই নাকি? শুধুমাত্র রমজান মাস আগমন করলেই নামাজ পড়ে, রমজান মাস আগমন করলেই আল্লাহর হুকুম ফরজ রোজা রাখেন, রমজান মাস আগমন করলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, রমজান মাস আসলেই আর দাড়ি কাটেন না, রমজান মাসে রোজা অবস্থায় আর বিড়ি খান না। তবে কেউ কেউ ধৈর্য মানে হারিয়ে দেয়, বারবার জোর করে ধরে রাখা মতো। ইফতার করতে মসজিদে যাওয়ার সময় কারো চালের তলায়, কারো বিছনি গাদায় বিড়ির বান্ডেল গুজে রেখে যাচ্ছে, মানে বাড়ি এসে খাবে, সে ধৈর্য থাকে না। বিরাট ভুল বলছি নাকি? ধৈর্য থাকে না। মসজিদে যখন যাচ্ছেন ইফতার করতে তখন আহারে রোজা মুখে, আর যখন বাড়ি যাচ্ছেন মুখে কি কথা বলেন না, বিড়ি মুখে। যাচ্ছিলেন রোজা মুখে, ফিরলেন বিড়ি মুখে। আচ্ছা, কিছু মনে নেন না, এই আপনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা হবে এখন। 20 লিটার একদম ফ্রেশ খাঁটি দুধ, মাত্র 20 গ্রাম গরুর চনা দিয়ে একটু মিশিয়ে দেওয়া হবে আর কি, সবার 1 গ্লাস করে দেওয়া হবে একটু আপ্যায়ন করার জন্য। 20 লিটার গরুর দুধ খাঁটি, একদম পানি মেশানো না, 20 গ্রাম যদি গরুর চনা দিয়ে একটু ঘুটে দেওয়া হয়। আচ্ছা, যদি কারোর ইফতারেও কিছু নাও খাওয়া হয়, এরপরে ওই গরুর চনা মেশানো খাবে না দুধ, কেউ অসুবিধা কি একটুখানি মানিয়ে গুছিয়ে নেওয়া যায় না? বাবা, এটা আমাদের রুচি, কথা বলেন না, এটা আমাদের রুচি। ওরে 20 লিটার দুধ হালাল, ভিটামিন যুক্ত, প্রোটিন যুক্ত, অনেক কিছু, কিন্তু ওই যে 20 গ্রাম গরুর চনা পড়িয়েছে, ও দুধ কি হবে? যাকেই দিতে যাবো না, না 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 না, চলবে না, অন্য কারো ফেলে দিয়েছো, দুধ দিচ্ছ কেন? আমাদের খাওয়া হয় না আমাদের? আব্বাজান মারা মনে রাখো, ও মা বোনেরা মনে রাখো, কিছু মনে নেন না বাবা, এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের রুচি। 20 গ্রাম দুধে যদি 20 গ্রাম গরুর চনা মেশানো হয়, ও দুধ আমরা খাই না, ও দুধ আমরা নেব না, ও দুধ আমরা ভক্ষণ করব না, পান করব না। এবার একটু দয়া করে বলুন, সারাদিন রোজা রাখলাম, সেই সেহরি থেকে ইফতারের সময় পর্যন্ত আমি খাইনি, আমি পান করিনি, আমি সারাদিন রোজা রয়েছি, তার মানে পাত্রটা দুধের পাত্রে ভরপুর।
সন্ধ্যাবেলা বিড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছি, তার মানে 5 গ্রাম হলেও গরুর চোনা ঢাললাম। রাগ করছেন নাকি? ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আমি একটু এই প্রসঙ্গে আর একটু বেড়ে যাচ্ছি বাবা, আর একটু বেড়ে যাচ্ছি, আগিয়ে চলো। আমরা ধর্ম করি খামখেয়ালি, কিন্তু আমি আবার বলছি ওই মানুষটা বুদ্ধিমান, যে মানুষটা দোকানদারি করেন কবরের কথাটা মনে রাখেন, চাকরি করেন কবরের কথাটা মনে রাখেন, ইট ভাটা চালান কবরের নামীয় জঙ্গলের কথা মনে রাখেন, মাস্টারি করেন কবর নামীয় জঙ্গল কাটার কথাটা মনে রাখেন, ব্যবসা করেন কবর নামীয় জঙ্গলের বাঘ সিংহ তাড়ানোর কথাটা মনে রাখেন। এই মানুষটা বুদ্ধিমান। আর ওই মানুষটা বোকা, যে মানুষটা শুধু রোজগার করে, বিলাসিতার জীবন যাপন করে, পরিবারের চাহিদা মেটান, কিন্তু নিজে 5 বছর নামীয় এই মিয়াদন্তে স্রষ্টার দেওয়া হায়াত শেষ হয়ে যে জায়গায় রেখে আসা হবে, ওই জায়গার কথাটা যিনি ভুলে যান, দুনিয়ার মানুষ তাকে যতই শিক্ষিত বলে, অ্যাকচুয়াল লোকটা তো বোকা। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, কিছু মনে নেন না। আপনার আমার শত্রু, কাউকে কষ্ট দিয়ে আমার লাভ হবে না বাবা, কষ্ট দেওয়াটাও লক্ষ্য নয়। আমি এ জলসাতে এর আগেও 2 বার এসেছি, প্রথমবার এসেছিলাম মনে হয় বছর 10 আগে, মাঝখানে একবার, অনেক দিন পরে আবার এসেছি। নলকোড়া গ্রাম আমার কাছে নতুন নয়, আপনারা আমার অপরিচিত, আপনারা আমার শত্রু। বোঝানোর জন্য চেষ্টা করছি, 20 লিটার দুধে 20 গ্রাম গরুর চোনা ঢেলে দেওয়া হয়, আমরাই বলি চলবে না। কথা ঠিক না ভুল? এই এক একটা এলাকায় না এক এক রকম জীবিকা নির্বাহের মাধ্যম আছে, তাই না? ওই যারা ওই মিডিয়া পুরুষ থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে আসে, দেখেছেন? কাজ প্যান্ট সেলাই করে, কেউ বাচ্চাদের জামা কাপড় তৈরি করে, কেউ ব্লাউজ তৈরি করে, কেউ নাইটি তৈরি করে, কেউ কোট তৈরি করে। ওদের কাছে শুনে দেখবেন, ওই সেই 500 পিস মাল ফেরত এসছে। 2000 পিস নিয়ে যাওয়া হয়েছিল, 500 পিস ফেরত এসছে। কেন ভাই ফেরত দেয়? কেন? সেলাই ভালো হয়নি, না ভুল করেছে, না হয় ওস্তাগার যা, মানে যিনি মালিক আর কি, তিনি যেভাবে বলেছিলেন সেইভাবে হয়নি, মাল ফেরত, যাও ঠিক করে আনো। ওর টাকা দেবে, ওর জনের দাম দেবে, আরো টাকা কাটবে। হাতে নয় পায়ে ধরে বলছি, নিজের ব্যক্তিগত চাহিদা আপন জায়গায় রেখে দিয়ে একবার যদি ছোট্ট করে বিষয়টা নিয়ে ভাবি, আমরা আল্লাহর বান্দা, সাধারণ কর্মচারী কিংবা ওস্তাগার যাই বলি না কেন, আমি যার অধীনে কাজ করি, তিনি আমাকে যে কাজ দেন, ওই কাজ যদি তার পছন্দসই না হয়, কি হবে? কাজ ফেরত আসবে। আর কাজ ফেরত যদি আসে, জনের দামের আশাই করা যায় না, উল্টে হয়তো টাকা কাটবেন। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আমি শার্ট তৈরি করার কাজ করি। এখন ওই শার্ট তৈরি করে পাঠিয়ে দিলাম মেটিয়াবুরুজ কিংবা কলকাতায়। ওটা যদি মালিক নেন তবেই তো জনের দামটা দেবে। কথা বলেন না বাবা? প্যান্ট তৈরি করি, নাইটি তৈরি করি কিংবা কোট তৈরি করি, আমি যাই করি না কেন, যদি ওটা মালিক মেনে নেন, গ্রহণ করেন, তবে আমার পাওনাটা হবে। তা যদি না হয় ফেরত আসবে কি আসবে না? ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আগিয়ে চলো। এসআইআর এর ফর্ম ফিলআপ করেছি, খসড়া তালিকায় গ্রামের সবার নাম, কিছু মানুষের নাম বাদ গেল, কিন্তু পরে দেখি নোটিশ, এক বুথে 375 জনের। কেন? আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি?
নোটিশটা আসলো কেন? ফিল আপ করে দিলাম তো সব ঠিকঠাক করে, তো আসলো কেন? আসলে নির্বাচন কমিশনের হয়ে আধিকারিক হিসাবে যারা কাজ করছেন তারা যে নাগরিক হিসাবে স্বীকৃতিটা দেবেন, কোনো না কোনো জায়গায় ফল পেয়েছেন। কোনো না কোনো জায়গায় আমি ফিল আপ করে জমা দিলাম মানেই যে নিয়ে নেবেন, হয়ে যাবে না বাবা, ত্রুটি থাকলে ফেরত দেবে। হিয়ারিং এ আবার লাইন দাঁড়াতে হবে কাগজপত্র নিয়ে। কথা ঠিক না ভুল? কিছু মনে নিলে হবে না বাবা। এই দুনিয়ার কারোর অধীনে কোনো কিছু করি, সেটা যদি তার পছন্দ হয় বা তিনি যদি উপযুক্ত কাজটা বুঝে নিতে পারেন, তখন আমার কিছু পাওনা হবে। আর যদি ত্রুটি থাকে ফেরত আসবে তো। ভালো করে বুঝবেন, নামাজ পড়ি কার কাজ করি? আল্লাহর দেওয়া কাজ করি। এই কাজটা করার মধ্য দিয়ে আমার জঙ্গল কাটার কাজটা হবে। আচ্ছা ভালো করে কিছু মনে নেন না বাবু, নামাজ পড়ি আল্লাহর দেওয়া কাজ করি। আচ্ছা এই নামাজ পড়লেই কি আল্লাহ নিয়ে নেবেন, না আল্লাহর কাছে পছন্দ হলে তাই নেবেন? বাহ, রাগের আগে উত্তর দিচ্ছেন না তো। আচ্ছা আমরা রমজানে রোজা রাখি, কার দেওয়া কাজ করি? আল্লাহর দেওয়া কাজ করি। এখন রোজা রাখলেই কি আল্লাহ জনের দাম দেবেন নাকি? তো এটা আল্লাহর কাছে পছন্দ হলে তারপর দেবেন নাকি? যাকাত দেই শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা। কাজটা কার? আল্লাহর দেওয়া কাজ। আমরা কর্মচারী, যাকাত দিলেই কি আল্লাহ জনের দাম দিয়ে দেবেন নাকি? না না না, আল্লাহর কাছে পছন্দ হলে তাই দেবেন। হজ, মক্কা মদিনায় যাওয়ার ক্ষমতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, হজ করেছি, আল্লাহর দেওয়াটা কাজ করলাম। আমি কর্মচারী, আল্লাহ মালিক। কি হজ করলেই জনের দাম দিয়ে দেবেন নাকি? না, আল্লাহর কাছে এটা পছন্দ হলে তাই জনের দামটা দেবেন। জনের দাম কি? সওয়াব। জনের দাম কি? সওয়াব, নেকি। আর এই নেকি হলো জঙ্গলের পরিবর্তে শহর বানানোর খোরাক। সুবহানাল্লাহ বলেন। এখনো রোজা রয়েছেন নাকি? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর দেওয়া যে কাজগুলো করি, এই কাজগুলো আল্লাহ কবুল করবেন, বিনিময়ে আমার সওয়াব বা নেকি দেবেন। এই সওয়াব, এই নেকি হলো কবর নামীয় জঙ্গলটাকে বিলাসবহুল বালাখানা তৈরি করার সরঞ্জাম। আমাকে ভুল বুঝবেন না, যদিও কথা আপনার ইচ্ছার বিরুদ্ধে চলে যাও, এরপরেও জানবেন আব্দুল মুহিত শত্রু না, আমার শত্রু না। বোঝানোর জন্য বলছি বাবা, এটাই বাস্তব, এটাই সত্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ হলেন পাক। একটু সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে খুশি হয়ে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন পাক, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, না পাক কাউকে কোনো কিছুকে আল্লাহ নেন না। আবার বলছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে হলেন পাক, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। না পাক কাউকে, না পাক কোনো কিছুকে আল্লাহ নেন না, আল্লাহ গ্রহণ করেন না। 20 লিটার দুধে যদি 20 গ্রাম গরুর চোনা পড়ে, আমরা জানি 20 গ্রাম দুধ পাক, ওটা হালাল। 20 গ্রাম গরুর চোনা না পাক, আমরা যেমন ওটা নেই না, ওটা ফিরিয়ে দেয়, ওটা প্রত্যাখ্যান করি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হলেন পাক, না পাক কাউকে কোনো কিছুকে আল্লাহ নেন না। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আল্লাহর কাছে শুধু ইবাদত কেউ করলে, আল্লাহর দেওয়া ভালো কাজ, নেকির কাজ কেউ করলে, আল্লাহ সেটা গ্রহণ করেন না। বিশ্বাস করুন, নামাজ পড়েন, তোমার
মানুষ জাহান্নামায় যাবে, রোজা রেখেও কত মানুষ জাহান্নামায় যাবে, হজ করেও কত হাজি জাহান্নামায় যাবে, যাকাত দিয়ে কত মানুষ জাহান্নামায় যাবে। ও বাবা জিরা ভাইরা, কারণ আর কিচ্ছু নয়, নামাজ পড়েছেন তিনি কিন্তু নামাজ আল্লাহ নেননি, রোজা রেখেছেন কিন্তু রোজা আল্লাহ নেননি, যাকাত দিয়েছেন ও যাকাত আল্লাহ কবুল করেননি, হজ করেছেন ও হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো সব আল্লাহর দেওয়া কাজ করি, আল্লাহ তো নেবেন তখন কাজ যখন আল্লাহর পছন্দ হবে, আর আল্লাহর কাছে কাজ পছন্দ হবে তবেই তো জনের দাম নামিও নেকি বা সওয়াবটা দেবেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? চলেন ঝটপট দুটো চারটে উদাহরণ নিন, বুঝতে সুবিধা হবে। মনে রাখো ও মা বোনেরা, মনে এখানে যত মানুষ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ একদিকে যেমন আল্লাহর দেওয়া কাজ, আর এ কাজের পুরস্কার এত পরিমাণে সওয়াব, যে সওয়াব যে আমল কবর নামীয় জঙ্গল শহর বানাবে। কথা বোঝা যাচ্ছে? দুনিয়ায় শহর বানাতে ইট লাগে, বালি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে, আর কবর নামীয় জঙ্গল কেটে শহর বানাতে গেলে আমল লাগবে, নেকি লাগবে, সওয়াব লাগবে। তো নামাজ পড়ি আমরা খুব ছোট্ট করে একটা পর্যালোচনা, কারণ না কারণ মনে থাকলে আমার বলা আপনাদের শোনা সার্থক হবে। আচ্ছা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, আমার সব যাওয়ার দরকার নেই, ওই একটা দুটো ভাত টিপলে বোঝা যায় হাড়ির ভাত হয়েছে কিনা। বোঝা যায় না বাবু? যায় তো। তো নামাজ পড়তে গেলে শরীর পাক লাগে, এটা আমরা জানি না জানি না বাবা? জানি তো। আচ্ছা, নাপাক শরীরে নামাজ পড়লে কি নামাজ হবে? নাপাক শরীরে নামাজ পড়ে চলে আসলেন, হ্যাঁ হ্যাঁ, কোথায় গেলেন চাচা? নামাজ পড়তে গেলাম। আচ্ছা, ও নামাজ কি হবে? তাহলে নামাজ পড়েও না পড়া নাকি? না পড়া শুধু তাই না, বিনা ওযুতে বা নাপাক শরীরে নামাজ পড়লে তার ঈমানও চলে যাবে। তাহলে নামাজ পড়েও কি নামাজের পুরস্কার পাবেন? পাবেন না। আচ্ছা, নাপাক কাপড়ে কি নামাজ হবে? হবে না। তাহলে নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহ নেবেন, পাক হলে নেবেন, পাক পবিত্র হলে আল্লাহ নেবেন, না পাক হলে আল্লাহ নেবেন না। মনে রাখো ও মা বোনেরা, মনে এখানে যত মানুষ আমরা সবাই জানি শরীর পাক কিভাবে করতে হয়, জানি না। যদি আমার উপরে গোসল ফরজ হয়, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নিলে শরীর পাক। ওযু নষ্ট হয়ে গেছে, ওযু ভেঙে গেছে, তো ওযু কিভাবে করতে হয় আমরা জানি সব, ও আর এখন বোঝানোর দরকার নেই। ও বাবা জিরা ভাইরা, মনে রাখো এখন নামাজটা হতে গেলে শরীর পাক হওয়া ফরজ, বাধ্যতামূলক। কাপড় পাক হওয়া ফরজ, বাধ্যতামূলক। কাপড় যদি না পাক হয়, কাপড় যদি, শরীর যদি না পাক হয়, তাহলে দুনিয়ার মানুষ বলবে নামাজি, কিন্তু এই নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জনের দাম পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? ও বাবাজিরা ভাইরা, মনে রাখো এখন আমি গোসল করেছি, আমি ওযু করেছি, দুনিয়ার মানুষ জানলো, আমার গ্রামের মানুষ জানলো, আমার মহল্লার মানুষ জানলো আমি পাক, আমি পবিত্র। কিন্তু এবার একটু দয়া করে বলবেন নাকি, শরীর মানে শুধু বাইরের চামড়া তো নয়। শরীর মানে শুধু বাইরের চামড়া? ডাক্তারের কাছে যেয়ে বললাম, ডাক্তার শরীর খারাপ হয়েছে। ডাক্তার বলেন, জামা কাপড় খোলো, কোন জায়গায় খারাপ দেখি। শরীর কি মানে? শরীর মানে কি শুধু বাইরের চামড়ার উপর? না বাবা, শরীর পাক, শরীর পাক। গোসল করি, ওযু করি, বাইরে বাইরে একটু ধোয়া ধুই, মোছামুছি হয়। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো বাবা, ভাইরা, বাবুরা, লটারি কেটে 2 লাখ টাকা বেঁধেছে। আচ্ছা, এই টাকাটা পাক না না পাক? নলকড়াই কি পাক না না পাক? সব জায়গায় না পাক।
সব জায়গায় নাপাক। আচ্ছা, টাকা যদি নাপাক হয়, ওই টাকায় কেনা খাবারটা কি নাপাক? আচ্ছা, ওই খাবার কিনে যা আমার হয়েছে আর কি 70-80 কেজি মতো হবে মনে হয় ওজন। গল্প করি মাঝে মধ্যে, আমি শুধু ফেপে যাচ্ছি। ওজন গতবারের তুলনায় 7 কেজি বেড়েছে, কিন্তু এই 7 কেজি ওজন যে বাড়লো বা সব মিলিয়ে যে 80 কেজি হলাম, আমি যদি লটারি কাটি আর ওই লটারিতে জেতা টাকা দিয়ে বাজার করে খেয়ে যদি 80 কেজি বানাই, টাকা না পাক, খাবার না পাক, আর 80 কেজি কি হবে? না পাক। আচ্ছা, ওযু গোসল করে জীবনে পাক করা যায়? যায় নাকি? যায় না। পাক করার একটা মাধ্যম অবশ্যই, একটা ব্যবস্থা অবশ্যই আছে। কি জানেন? কেউ যদি খালেস দিলে তওবা করে নেন, না ও কাজ আর করবো না, ও অধিকার যাব না, ওই টাকা আর কামাই করবো না, কেউ যদি খালেস দিলে আল্লাহর কাছে পূর্বের অপরাধগুলির প্রতি অনুতপ্ত হয়ে তওবা করে নেন, আল্লাহই তাকে পাক করে দেবেন। একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহই তাকে পাক করে দেবেন। ও মা বোনেরা, মনে বক্তব্যের সময় আমার আর খুব বেশি নেই, ছটফট আর দুটো কথা সঙ্গে জুড়ে দেই। তাহলে আমি যদি হারাম খোর হই, তাই লটারি কেটে টাকা কামাই করে আর সুদ খেয়ে টাকা কামাই করি, সুদের রাস্তায় টাকা কামাই করি, মহিলা সমিতি বা বন্ধ এ রাস্তায় যদি টাকা কামাই করে, পরের ফারাজ ফাঁকি দিয়ে যদি টাকা কামাই করি, ও বাবা জিরা ভাইরা বোনেরা, আদৌ আমার ফসল বুড়িনি, মিথ্যা ফর্ম ফিল আপ করো। আমি যদি টাকা নিয়ে আমি যদি আমার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করি, তাহলে মনে রাখবো আমার উপার্জন হারাম, মানে আমার খাবার হারাম, আমার উপার্জন হারাম, মানে ওটা না পাক, আমার খাবার না পাক, আর ওই খাবার খাচ্ছি মানে আমি না পাক। বিশ্বাস করুন, এতে হোক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ ও ইবাদত নেবেন না। আমি কথাগুলো বলে কি কষ্ট দিচ্ছি? ও বাবা জিরা ভাইরা বোনেরা, একটু আগিয়ে যাও। দুনিয়ার জমিনে দেখি রমজান মাসে কত সুন্দর না লাগে, সারাদিন যত কষ্ট হয়, ইফতারের সময় কতই না আনন্দ হয়, ইফতারের সময় কতই না ভালো লাগে। মসজিদে ইমাম কিংবা মুয়াজ্জিন মাইকে ডাকছেন, চলে আসুন রোজাদারেরা, আর মাত্র 15 মিনিট বাকি, আর মাত্র 20 মিনিট বাকি। ও বাবা জিরা ভাইরা, একটু দয়া করে বলবেন নাকি ইমাম মুয়াজ্জিনেরা হমানি ইফতার মজলিসে যারা আসে, ওই ইফতার মজলিসে ইফতার করতে আসা কোন রোজাদার রাস্তায় কেউ জিজ্ঞাসা করেন নাকি? মসজিদের গেটের মুখে কেউ জিজ্ঞাসা করেন নাকি, চাচাজি আপনি তো ইফতার করতে যাচ্ছেন, রোজা ছিলেন তো? জিজ্ঞেস করেন কেউ? ও ভাই, ইফতার তো করতে যাচ্ছেন, রোজা ছিলেন তো নাকি? জিজ্ঞেস করা হয় না। রোজা থাকলেও কিংবা না থাকলেও, না থাকা পার্টিতে আছে দিয়ে একজন হয়তো মান সম্মান বা শ্বশুর মশাই এসছে, এখন যদি ইফতার করতে না যায় ধরে ফেলবে, রোজা ছিল না। মান বাঁচানোর জন্য অনেকে আসেন, তো যাক। এখন চেক করা হয় না। খুব গভীর ভাবে, যেহেতু রমজান মাস চলছে, একটু মনোযোগ দেই। কিয়ামতের দিন আল্লাহ রোজাদারদের প্রতি খুশি হয়ে জান্নাতের খাবার, জান্নাতের পানি, জান্নাতের যত রকম নেয়ামত আছে, জান্নাতের নেয়ামত দিয়ে আল্লাহ রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করবেন। একটু খুশি হয়ে বলেন সবাই, রোজাদারদের জন্য আল্লাহ ইফতারের আয়োজন করবেন। হাসরের ময়দানে ঘোষণা হবে, রোজাদারেরা সবাই চলো খেতে শুরু করো, পান করা শুরু করো। ও বাবা জিরা ভাইরা বোনেরা, এখন খাওয়া পান করা এটা কিন্তু সবার জন্য না, ইফতার মজলিসে আসার জন্য। আমার আল্লাহ রোজাদারদের
ডাকবেন, যেমন মসজিদে মুয়াজ্জিন ডাকছেন, যেমন ইমাম ডাকছেন, আমার আল্লাহ ডাকবেন, ও হাসরের ময়দানে রোজাদারেরা সবাই চলে এসো, খেতে শুরু করো, পান করতে শুরু করো। অবাক হলেও এটাই সত্য, অবাক হলেও এটাই বাস্তব। আল্লাহর পক্ষ থেকে আয়োজিত জান্নাতের খাবার পানি দ্বারা ইফতার মজলিসের ওই পরিবেশটাকে আল্লাহ যাওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবে। তবে ওই মজলিসটায় যাওয়ার পথে ঢোকার মুখে চেক পোস্ট থাকবে, চেক হবে, আটকাবে। ফেরেশতারা থাকবে না কেন? ফেরেশতারা, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? লোকটা বলবে না আমি খেতে যাচ্ছি, মানে ইফতার করতে যাচ্ছি। ফেরেশতারা বলবেন তো তুমি যাচ্ছ কেন? তো তোমার জন্য না, ও তো রোজাদারদের জন্য। ভুলে যাব না, ভুলে গেলে লস হবে। রোজাদারদের জন্য তুমি যাচ্ছ কেন? যাকে আটকানো হবে তিনি বলবেন তো আমি তো রোজা ছিলাম বলেই তো যাচ্ছি। লোকটা ঠিক বলছেন, কিন্তু লোকটা ঠিক বলবেন, আমি রোজা ছিলাম বলেই তো যাচ্ছি। ফেরেশতারা বলবেন না 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 না, তোমার দুনিয়ার মানুষ হয়তো তোমার রোজাদার বলে চিনতে পারে, কিন্তু আল্লাহর কাছে রোজাদারদের যে তালিকা, ওই তালিকায় তো তোমার নাম নেই। বিরাট আনন্দ হবে ওই দিন। একটু কথা বলেন না, আনন্দ হবে। আল্লাহর কাছে রোজাদারদের যে তালিকা, ওই তালিকায় তো তোমার নাম নেই। না না, আমি রোজা ছিলাম তো, সেই ভোরবেলা মানে সেহরির সময় খেয়েছি, সারাদিন কত কষ্ট কত পরিশ্রম করে আল্লাহর ফরজ হুকুম রোজা রেখেছি, খাইনি পান করিনি, সন্ধ্যাবেলা 2 মিনিট আগেও ইফতার করিনি, একদম টাইমে ইমাম সাহেব দোয়া বলে দিলে তাই পান করেছি, ইফতার করেছি। আহা, আব্বাজান মারা মনে রাখো, ও মা বোনেরা, মনে করুন আল্লাহ সেই দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল খাওয়া। ভুল বুঝবেন না, 20 লিটার দুধে যদি 20 গ্রাম গরুর চোনা পড়ে, আমরাই বলি ফেরত দাও, বালতি পুকুরে উপুর করে দাও। ও বাবাজিরা, বায়রা বোনেরা, নামাজ ইবাদত, এই নামাজ কবুল হতে গেলে যেমন শরীর পাক হওয়া শর্ত, কাপড় পাক হওয়া শর্ত, জায়গা পাক যেমন শর্ত, রোজাটাও তো ইবাদত। রোজা শুরু হয় সেহরি দিয়ে, ওটা হালাল হওয়া শর্ত। রোজা শেষ হয়, রোজা ভাঙা হয় ইফতার দিয়ে, ওটা হালাল হওয়া শর্ত। ভুল বুঝবেন না, ওই রোজাদারকে ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষের কাছে হয়তো তুমি রোজাদার ছিল, কিন্তু আল্লাহর কাছে তুমি রোজাদার না। কেন না? শুধু খায় না, পান করে না, না খেয়ে না পান করে সারাদিন যারা কষ্ট করে, দুনিয়ার মানুষের কাছে ওরা রোজাদার, কিন্তু আল্লাহর কাছে রোজাদার হতে গেলে আরো কিছু শর্ত। শুধু খাওয়া পান নয়, খাওয়ার পান করা থেকে বিরত থাকা নয়। যে খাবারটাকে রোজা শুরু করবে, যেটা পান করে রোজা শুরু করবে, বাপ যেটা দিয়ে ইফতার করবে, এছাড়াও রোজা অবস্থায় তার চোখ, তার নাক, তার কান, তার হাত পা যাবতীয় হারাম থেকে বাঁচবেন যে মানুষটা, ওই মানুষটা আল্লাহর কাছে প্রকৃত রোজাদার। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন, কিছু মনে নেন না বাবা। কে কিভাবে নেবেন ওটা আমার দেখার বিষয় নয়, আমি উপকার করার জন্য বলছি। আপনারা আমার আপনজন, আপনারা আমার প্রিয়, তাই বলছি যেন খাটনি বেকার না হয়ে যায়, খাটাখাটনি যেন বেকার না হয়। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখো, সচরাচর দেখি সেহরি বাদ দেন, যে যার টাকায় যে যার খাবারে আমরা সেহরি করি, কিন্তু ইফতারের বেলায় দেখি কার মেনু কত স্ট্যান্ডার্ড। কথা বলেন না। গতকালকের ইফতার ছিল মুড়ি, শুকনো মুড়ি, 2 ফাল শসা, 2টো খেজুর, হয়তো 25 গ্রাম ছোলা, তাও ভাজা না, ভিদানো। আর
আগামী পরশু দিনের ইফতার আইটেম আছে 10 রকম। এটা ইফতারে। আর নামাজের পরে নরমালটাই মানে মাঝামাঝিটাই বলি, বিরিয়ানির ব্যবস্থা আছে, শেষে দই মিষ্টি 7 আপও থাকবে। আবার যেন কেউ এখন তালিকা দেখতে যাবেন না, পরশুদিন কার ইফতার দেখি, এটা আমি উদাহরণস্বরূপ বলছি। এখন এই যে একদম গরিবানা ইফতার দিলেন, ইফতার দাতা একদম গরিব মানুষ, তো চেষ্টা করেন হালাল উপার্জন করার। আর ওই যে 10 রকম আইটেম থাকবে ইফতারে, আর রোজ নামাজের পরে বিরিয়ানি, শেষে দই মিষ্টি 7 আপের ব্যবস্থা, লোকটা না একটু উল্টো পাল্টা চলেন আর কি, উল্টো পাল্টা পথে টাকা পয়সা কামাই করেন। আল্লাহর দিকে চেয়ে বলুন তো, একদিকে হালাল অর্থে 4 রকম বিপিএল আইটেমের ইফতার, আর ওই অন্যায় পথে টাকা রোজগার করা লোকটার 12 রকম আইটেমের ইফতার। এই দুটোর মধ্যে কোনটা আমাদের বেশি ভালো লাগবে? বাবা এটা লাগার দরকার ছিল। চায়ের দোকানে গিয়ে ওই ইফতার আগামী পরশু দিনের ইফতারটা করে চায়ের দোকানে বসেই বলবেন এই না হইল ইফতার। শুধু নাম লিখলি হয় তালিকায়, পরের দিন তো জানা দেবে একটু শিক্ষা নাই যেন ইফতারে এরকমই হওয়ার দরকার। ও ভাই খেলেন কি? ও বাবু আপনি খেলেন কি? কিছু মনে নেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। সমস্যা নলকলায় নয়, সমস্যা বারসারি নয়, সমস্যা নির্মাণ দত্তপাড়ায় শুধু নয়, এ সমস্যা সব জায়গায়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি আবার বলছি, জঙ্গল কেটে শহর বানাতে গেলে দুনিয়ায় লাগে ইট বালি রড সিমেন্ট পাথর। আর আপনার আমার হায়াত শেষ হবে, আপনজনেরা যে জায়গায় রেখে আসবে ও জায়গাটা হলো কবর। ও জায়গার জঙ্গল কেটে শহর বানাতে গেলে লাগবে নেকি, লাগবে সওয়াব। আর নেকি বা সওয়াব এটা পাবো তখন আল্লাহর দেওয়া কাজ করব যখন। শুধু করলেই তো হবে না, আল্লাহর দেওয়া যে কাজগুলো আমি করব, এই কাজগুলো আল্লাহর কাছে যেন গৃহীত হয়, আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে, তবেই তো বিনিময়ে সওয়াবটা পাবো, তবেই তো বিনিময়ে নেকিটা পাবো। আর যদি আমি লোক দেখানো ধর্ম করি, তাহলে দুনিয়ার মানুষ নামাজি বলবে, আল্লাহর কাছে এই নামাজের বিনিময়ে জনের দাম পাওয়া যাবে না। রোজাদার আল্লাহর কাছে রোজার বিনিময়ে জনের দাম পাওয়া যাবে না। হজ করলে গ্রামের মানুষ বলবেন আমি হাজি, কিন্তু আল্লাহর কাছে আমার হজের পুরস্কার পাওয়া যাবে না। ও বাবা জিরা ভাইরা মনে রাখো, আমার বক্তব্যের একদম শেষ কথা বলছি, 2-5 মিনিটে বক্তব্য শেষ করব। আগে চলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর পরে আল্লাহ তার সম্মানের আসন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মান আল্লাহর পরে। ও বাবা জিরা মারা মনে রাখো, তিনি শুধু নবী নন, সকল নবীদের ইমাম। ওই নবী রমজানে রোজা ছিলেন। আল্লাহর নবীর বড় বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর বড় বিবি বা প্রথম আল্লাহর নবীর সুখ দুঃখের একেবারে কাছের সব থেকে নিকট অভিভাবিকা হিসাবে যিনি দায়িত্ব পালন করেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বাড়িতে আল্লাহর নবী রমজান মাসে রোজা অবস্থায় তিনি দিনের দাওয়াতে, দিনের খেদমতে তিনি ব্যস্ত, ছোটাছুটি করেন, এখানে যান ওখানে যান। সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। বিবির কাছে এসে খবর নিলেন, বিবি ও খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজা ছিলাম, সারাদিন রোজায় ছিলাম, সন্ধ্যা হয়ে গেল,
ইফতার কি জোগাড় করলে বলো, ইফতার কি জোগাড় করলে বলো। ইফতারের জোগাড় কিছু হলো নাকি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জবাব দিল, ও আল্লাহ নবী, আমি খাদিজা আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারিনি। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, বোনেরা গো, আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে জিজ্ঞাসা করলেন, বিবি খাদিজা ইফতারের জোগাড় কিছু করলে নাকি? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি ইফতারের জোগাড় করতে পারি না। আল্লাহ নবী সন্ধ্যাবেলা খাদিজাকে জানিয়ে দিলেন, ও বিবি খাদিজা, ইফতারের জোগাড় যদি না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এখন থেকে আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম। ব্যাপারটা সহজ নাকি? একটু কথা বলে ও বাবা জিনা মায়েরা, ব্যাপারটা সহজ না। আল্লাহ নবী ইফতারের জোগাড় না পেয়ে, ইফতারের জোগাড় না হওয়ার কারণে আবার দ্বিতীয় নবী আমার রোজা রাখার নিয়াত করে নিলেন। ও বাবা জিনা মায়েরা, আমাদের খাওয়া হয় না, আমাদের দিন চলে না, এমনটা নয়, কিন্তু এরপরেও কত হারামের সঙ্গে জড়িয়ে পড়ে আমাদের আমল ইবাদত গুলো আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে গৃহীত না হওয়ার কারণ হয়ে যাচ্ছে অন্যায় পথে অর্থর কামাই করা। কিন্তু মনে রাখো, কতটা অভাব আল্লাহ আমাদের দেন না, কতটা কষ্ট আল্লাহ আমাদের দেননি। আল্লাহ নবী যিনি আমাদের নেতা, যে নবী সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার স্বপ্নও দেখি না, ওই নবী সন্ধ্যাবেলা ইফতার করবেন, ইফতারের জোগাড় না, দ্বিতীয় দিনে রোজার নিয়াত আবার করবেন। আল্লাহ নবী রাত পার করবেন, পরের দিন সারা দিন চলে গেল। আল্লাহ নবী দেহ টলমল, নবী আবার খুব ভালোভাবে চলতে পারেন না, নবী ভালোভাবে হাঁটতে পারেন না, টলমল দেহ নিয়ে আল্লাহ নবী দ্বিতীয় দিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, ওগো বিবি, ইফতারের জোগাড় কিছু হলো নাকি? ইফতারের জোগাড় কিছু করলে নাকি? আমি মুহাম্মদ, আমি গতকাল ইফতার করব খাবার জন্য, ইফতারের জোগাড় জন্য গতকাল সন্ধ্যা থেকে আজকে রোজার নিয়াত করে নিয়েছিলাম। বিবি খাদিজা, আজ ইফতারের জোগাড় কিছু হলো নাকি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে শুনিয়ে দিল, ও আল্লাহ নবী, বেয়াদবি নেন না, আমি খাদিজা আজকে আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারিনি। আমি খাদিজা আপনার জন্য আজও ইফতারের জোগাড় করতে পারিনি। আল্লাহ নবী দ্বিতীয় দিন খাদিজাকে শুনিয়ে দিল, ও বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এখন থেকে আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, হাতে ধরে নয়, পায়ে ধরে বলছি বোঝার জন্য, এতটা ভাব আল্লাহ আমাদের দেননি, এতটা কষ্ট আল্লাহ আমাদের দেননি। আল্লাহ নবীর ইফতারের জোগাড় বাড়িতে মজুদ নয়, এরপরেও আল্লাহ নবীর বিবি, নবীর পরিবার হারাম রোজগার করে, হারাম খেয়ে ক্ষুধা নিবারণ করা স্বপ্ন দেখেননি, হারাম রোজগার করে, হারাম খেয়ে অভাব দূর করা স্বপ্ন দেখেননি। আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে বললেন, ওগো বিবি, ও বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এখন থেকে আগামী কালকে রোজার আবার নিয়াত করে নিলাম। চলতে লাগলো একটানা 3 দিনের রোজা। রাত হলো, রাত শেষ হয়ে গেল, পরের দিন শুরু হয়ে গেল। আল্লাহ নবী জমিন দিয়ে হাঁটো, নবী দেও না টনমল। আল্লাহ নবী যেন চলতে ফিরতে ভালো পারেন না, নবী এত দুর্বল। সারাদিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, দ্বিতীয় দিনও সারাদিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলা আল্লাহ নবী আম্মা জান
খাদিজার কাছে আসলেন, বিবি আজ 3 দিন হয়ে গেল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একটানা রোজা রয়েছি। ওগো বিবি, খেতে দেওয়ার মতো ইফতারের জোগাড় করার মতো কিছু হলো নাকি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে শোনালেন, ওগো আল্লাহর নবী, বাড়িতে খাবার আছে না? ওটা তো আপনিও জানেন, আমি মহিলা, আমি নারী, আমি খাবার কোথা থেকে জোগাড় করব? তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন আপনার খাওয়া হয়নি, 2 দিন আপনার ইফতার হয়নি। এ কথা শুনে আজকে ইফতার করার জন্য আপনার একজন সাহাবা আপনার জন্য শুকনো রুটি দিয়ে গেছে। ও বাবা জিনামানা, আল্লাহর নবী বললেন, বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তাহলে আমি ইফতার করব। একটু বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নয়, আর নয়, শেষ বেলায় আমার অনুরোধ, আমার বাপেদের কাছে, আমার ভাইদের কাছে, আমার মা বোনেদের কাছে, এই ঘটনার মধ্যে আমার দুটো কথা বোঝানোর উদ্দেশ্য। 1 নাম্বার, আল্লাহর নবী যিনি আমাদের ইমাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের লিডার, যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না, ওই নবী ইফতারের জোগাড় করতে পারেন না, এরপরেও হারাম খান না, হারামের সঙ্গে আপোষ করেন না, হারামে সুস্থ শরীরে ভালো খায়, ভালো করে ভালো জায়গায় মাথা গোজার জায়গা পেয়েছি, এরপরেও আমি হারামে জড়িয়ে পড়ি। একদিকে যেমন আমার আমল ইবাদত গুলো নষ্ট হবে, অপরদিকে কিয়ামতের দিন ওই নবীর সামনে দাঁড়ানো লজ্জাজনক হয়ে যাবে। ও বাবা জিনামারা, 2 নাম্বার বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীর বাড়ি ইফতারের জোগাড় না। একটা কথা মনে করলে মনে হবে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ করেছিলেন, আম্মা জান খাদিজা প্রচুর সম্পদ ছিল, ছিল না? একটু কথা বলেন না, ইফতারের জোগাড় নেই কেন? ইফতার জোটে না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সারা জীবনের উপার্জিত আল্লাহর নবীর কদমে দান করে দিয়েছিলেন। ও বাবা জিনামারা, আসলে আম্মা জান খাদিজা সারা জীবনের উপার্জিত অর্থগুলো সব দান করে দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বা নবীর বিরুদ্ধে আম্মা জান খাদিজা কোনো অবজেকশন করেননি, কোনো অভিযোগ করেননি। কেন না? আম্মা জান খাদিজা জানেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আর্থিক দিক থেকে এত দুর্বল, বাড়ি খাবার নয়, রমজানে ইফতারের জোগাড় নয়, কারণ আর কিচ্ছু নয়, আম্মা জান খাদিজার দেওয়া সারা জীবনের সম্পদগুলো আল্লাহর নবী ইসলামের জন্য খরচ করেছিলেন। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য দিতে 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 আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজার পরিবারে, আল্লাহর নবীর পরিবারে ইফতারের জোগাড়টুকুও নাই। ও বাবা জিনামারা, এখানে যত মানুষ রয়েছে, আমি একসঙ্গে দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। 1 নাম্বার, যদি মনে করে আমার জন্য কবরটা জঙ্গল নয়, ওটা শহর, তাহলে নেকি লাগবে, আমল লাগবে, আর নেকি আমল তখনই তো পাওনা হবে আমার ইবাদত আল্লাহ যখন গ্রহণ করবেন। আমি কি বোঝাতে পারছি বাবা? আল্লাহ গ্রহণ করলে তবে পাওনা হবে। আর ভালো কাজ করেও, নেকির কাজ করেও হাত খালি থাকবে, বঞ্চিত হতে হবে কখন বাবা? আল্লাহ যখন কবুল করবেন না, ফেরত দেবেন। ভুল বলছি নাকি? ফেরত কখন দেবেন? আব্দুল মুহিতের কথা নয়, নবী বলেছেন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পাক পবিত্র না হলে ফেরত দেবেন। অথচ শেষ বেলায় বোঝানোর চেষ্টা করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিবারে এত অভাব, ইফতারের জোগাড়ও নেই।
এরপরেও নবী তার পরিবার অন্যায় পথে অর্থ কামাই করেননি। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দেন, বলুন আমিন। একটু মোহাব্বত করে বলেন না আমিন। নাম্বার 2, প্রশ্ন আসার আগে জবাব দিয়েছি। আম্মা জান খাদিজার দেওয়া অর্থ আল্লাহর নবী কি করলেন? সব ইসলামের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। জি, এ কথা আপনাদের সবার জানা। তবু শুধু একটু আবেগ বাড়াতে বা আমার বক্তব্যের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণটা আর একটু মজবুতির সঙ্গে হোক এ লক্ষ্য নিয়ে 2 মিনিটে একটা কথা জুড়ে দেই। নবী অসুস্থ শুয়ে আছেন। আম্মাজান খাদিজা অসুস্থ, নবী নন। আম্মাজান খাদিজা অসুস্থ। আম্মাজান খাদিজা আগে ইন্তেকাল করেছিলেন না? একটু কথা বলেন না, তাকবীর দেন তো, নারাই তাকবীর। একটু আস্তে করে বলেন। এইটা একটুখানি ব্যবস্থা করেন না ভাই। এইটা না কিচ্ছু হয়নি। একটু স্ক্রু ড্রাইভার দিয়ে একটু বারবার হেলে যাচ্ছে শুধু। একটু জোরে তাকবীর দেন, দিন নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখন আম্মাজান খাদিজা অসুস্থ, তো ফাতেমা সম্পর্কে কি হন খাদিজার? একটু বলেন না, তাড়াতাড়ি শেষ করব আমি। আম্মাজান খাদিজার মেয়ে ফাতেমা, তাই তো নাকি? আম্মাজান খাদিজার মেয়ে ফাতেমা, মা বেটি। তো আম্মাজান খাদিজা অসুস্থ। এই অসুস্থ অবস্থায় আম্মাজান খাদিজা ফাতেমাকে ডাকলেন। আহা, ফাতেমাকে ডেকে পাশে বসালেন, যেন কিছু বলতে যাবেন চুরি করে বলা মতো, আসামি হয়ে বলা মতো, আস্তে করে বলেন, নবী যেন শুনতে না পান, চুরি করা মতো আর কি। আস্তে করে পাশে ডেকে আম্মাজান খাদিজা শুয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। মেয়েকে ডেকে বললেন, বেটি ওগো ফাতেমা, তোমাকে কেন ডেকেছি জানো বাবা? তোমাকে দুটো কথা বলার জন্য ডেকেছি। তোমার আব্বাকে বলবো, আমার সেই সাহসে কোলায় না, আমার সেই সাহস হয় না। ও আমার বেটি, দুটো কথা তোমার বলে দিচ্ছি। তোমার আব্বাকে বলো আমার ইন্তেকালের পরে, এখন নয়। 1 নম্বরে আমি খাদিজা আমার সারা জীবন যত সম্পদ আল্লাহ দিয়েছেন সব নবীর কদমে কুরবান করে দিয়েছিলাম। আমার নবী ওই সম্পদগুলো নিজে গচ্ছিত না, সন্তানের ভবিষ্যতের ভাবনা জমা করে না রেখে, ঘর বাড়ি জমি জায়গা পরিমাণ পরিধি না বানিয়ে, আমি খাদিজা আমি নিজে আমার দেওয়া সব সম্পদ আল্লাহ নবী দিনের জন্য খরচ করে ফেলেছে। ওগো বেটি, আমি খাদিজা আমি এটাও জানি, আমি খাদিজা জানি আমি এখন মারা যায়, আমার কাপড় কেনার টাকা তোমার আব্বার কাছে নাই। আমি খাদিজা জানি এই মুহূর্তে এখন মারা যায়, আমার কাপড় কেনার টাকা তোমার আব্বার কাছে নাই। ও ফাতেমা, আমি তোমাকে কেন ডেকেছি জানো? আমি মারা যাব ওই জন্য দুঃখ লাগে না মা, আমি ইন্তেকাল করব ওই জন্য কষ্ট পাই না মা। আমি একদিকে কাঁদে আমার বর্তমানে আমার ইন্তেকাল, আমি আমার নবীকে সেবাটা এতদিন দিয়ে এসেছি, এই সেবাটা কে দেব? এই শূন্য স্থান কি করে পূরণ হবে? অপরদিকে আমার কান্না, আমার চিন্তার কারণ আমি এখন যদি মারা যায় আমার নবী আমাকে কোথা থেকে কাপড় কিনে দেব? নবী খুব চিন্তায় পড়ে যাবেন, হয়তো কারো দ্বারে যেতে হবে, কারো কাছে সাহায্য চাইতে হবে। ওগো বেটি, আব্বাকে বলে দিও আমি আমার সারা জীবনে সব সম্পদ আমার নবীর কদমে ইসলামের জন্য কুরবান করেছিলাম বলো, আমি মারা গেলে আমাকে নতুন কাপড় দিতে হবে, এমনটা না মা। ওগো বেটি, আব্বাকে বলো আমার মৃত্যুর উপরে আমার ইন্তেকালে পরে আমার নতুন কাপড় দেওয়া নিয়ে তোমার আব্বা যেন চিন্তা না করে। আব্বাকে বলো তালি দেওয়া একটা জুব্বা, তালি দেওয়া একটা জুব্বা আমাকে দিলে আমি সন্তুষ্ট। তালি দেওয়া একটা জুব্বা
আমার জন্য দেন, আমি সন্তুষ্ট। আমি বড় লোক ছিলাম, বড় বিরাট প্রভাবশালী, আমি ব্যবসায়ী ছিলাম বড়, আমাকে দামি কাপড় দিতে হবে, না না না, এই নিয়ে আব্বা যেন চিন্তা না করে। তোমার আব্বাকে বলো একটা পুরনো কালি দেওয়া জামা আমাকে দিলে আমার জন্য যথেষ্ট। আব্বাকে বলো আমার জন্য যদি একটা পুরনো জুব্বা আমার কাফনের জন্য দেন, দুটো কাজ হবে। একটা কাজ হলো, একটা কাজ হলো কাফন কেনার চিন্তাটা থাকবে না, বুঝতে পারছেন নাকি? একটা কাজ হলো কাফন কেনার চিন্তাটা থাকবে না। আর 2 নাম্বার কাজ হলো আমি খাদিজা কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না, অন্তত পক্ষে আল্লাহর নবীর গায়ে দেওয়া আল্লাহর নবীর ব্যবহার করা জুব্বা এটা পরে যদি আমি খাদিজা আমি কবরে শুয়ে পড়ি, আল্লাহ যদি রাজি থাকে, আমার যোগ্যতায় না হলেও, আমার যোগ্যতায় না হলেও আল্লাহর নবীর জুব্বার সম্মান ফেরেশতারা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। ও বেটি ফাতেমা, আব্বাকে বলো আমার মৃত্যুর কারণে আমার নবীর চিন্তা যেন বেড়ে না যায়, নতুন কাপড় লাগবে না, জুব্বা দিলেই হয়ে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যত মানুষ রয়েছি ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জীবনে বহু দান দিয়েছি, তবে খাদিজার মতো অত নিঃস্ব কেউ হয়নি। কথা বলেন না বাবা, দান দিয়ে দিয়ে ইসলামের জন্য দিয়ে দিয়ে কাফন কেনার টাকা না, ইফতারের জন্য ইসলামের জন্য দান করে করে ইফতার করব সে জোগাড়ও নাই। এমন করুণ পরিস্থিতি আমাদের কারোর যদি থাকে, ওই মানুষটার কাছে আমার কোনো দাবি নাই। আর যদি মনে হয় জীবনে দান অনেক দিয়েছি, এরপরেও তো আমি নিঃস্ব হয়ে যাইনি, সব তো চলছে, এরপরেও যদি মনে হয় জীবনে অনেক দান দিয়েছি কিন্তু ইফতারের জোগাড় হয় না, এমন দুর্দিন তো আমার নেমে আসেনি। আমি কয়েক মিনিটের জন্য এখানে যত মানুষের আপনাদের কাছে দাবি করব, আল্লাহর নবীর রক্ত ঝরানো ইসলাম, সাহাবায়ে কেরামদের জীবন বলিদানের বিনিময়ে তাদের রেখে যাওয়া ইসলাম পরবর্তী প্রজন্মের কাছে সযত্নে পৌঁছে দিত। মসজিদের উন্নয়ন প্রয়োজন, মাদ্রাসার উন্নয়ন প্রয়োজন। এখানে যত মানুষ আপনাদের যদি মনে হয় দিয়ে দিয়ে আর কিছুই নাই, দিতে হবে না। যদি মনে হয় দিয়েছি তাই কি এখনো আছে, এখনো দেওয়া যাবে। শুরুতে আপনাদের একজনের কাছে আমার দাবি, নলকোড়া খালপার মসজিদে 2 তলার জন্য কয়েকটি জানালা লাগবে। আমি 2000 নেব, আমি 1000 নেব, 200 টাকা নেব, তবে এত সময় খাম ছড়ানো বক্তব্য আপনাদের একজনের কাছে আমার দাবি, একটা জানালার কাজ লাগিয়ে দেওয়ার দায়িত্ব একজন সম্পূর্ণ নেবেন। কোন পার্টনার দিলে হবে না, পার্টনার নিলে হবে না। আল্লাহর একজন বান্দা ইসলামের প্রাণ কেন্দ্র আল্লাহর ঘর মসজিদ 2 তলার জানালার কাজ লাগিয়ে দেওয়ার জন্য আমি একা দায়িত্ব নিচ্ছি। একটা জানালার কাছের দায়িত্ব একা, বাজেট আনুমানিক 5000। যেন ভাববেন না সব কাজ আমার একা লাগিয়ে দিতে হবে, একজন আপনি দেবেন। বাবা তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর।